বাতির নিচে আপনারাও বসা আছেন, আমিও বসা আছি। বাতির আলোতে আপনাদের দেহটা আলোকিত, আমি আপনাদের দেখতে পাই। বাতির আলোতে আমার দেহটা আলোকিত, এই জন্য আপনারা আমাকে দেখতে পান। বলুন, আমার গায়ে এই বাতি জ্বলে না বাতির আলোতে আলোকিত? যেমনভাবে বাতির নিচে বসলে বাতির আলোতে দেহটা আলোকিত হয়ে যায়, ঠিক তেমনিভাবে পবিত্র আত্মার অধিকারী আল্লাহওয়ালাদের সংস্রবে বসলে তাদের অন্তরের পবিত্র আত্মার হেদায়েতের আলোতে গুনাহগারের অন্তর আলোকিত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সংস্রব লাভ করো। আল্লাহওয়ালাদের সংস্রবের সেই ক্রিয়া, আল্লাহওয়ালাদের সংস্রবের সেই প্রতিক্রিয়া, বাতির আলোর যেই প্রতিক্রিয়া। বাতির নিচে বসলে যেমনভাবে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বাতির আলোতে আপনার দেহটা আলোকিত হবেই, ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাদের অন্তরের হেদায়েতের বাতির আলোতে আপনার অন্তরটা আলোকিত হবেই। তখন আপনার জন্য তওবা করা কঠিন থাকবে না, আপনার জন্য তওবা করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানব সন্তানকে একটা পবিত্র আত্মা দিয়ে, পবিত্র মন দিয়ে পৃথিবীতে পাঠান। কোনো মানুষ পৃথিবীতে অপবিত্র মন নিয়ে আসে না, সবগুলি মানুষ পৃথিবীতে পবিত্র মন নিয়ে আসে। কিন্তু পৃথিবীতে আসার পর অনেক মানুষ নানা রকমের পাপাচারে লিপ্ত হয়, আল্লাহ প্রদত্ত পবিত্র অন্তরাত্মাকে অপবিত্র করে ফেলে। আমি আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন, অপবিত্র অন্তরাত্মা নিয়ে মানুষ পৃথিবীতে আসে না। সমস্ত মানুষ পৃথিবীতে পবিত্র অন্তরাত্মা নিয়ে আসে। এখানে আসার পর নানা রকম অবৈধ স্বার্থের মুহে পড়ে, নানা রকম পাপে লিপ্ত হয়ে আল্লাহ প্রদত্ত পবিত্র আত্মাটাকে অপবিত্র করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আত্মার অধিকারীদের জন্য চিরস্থায়ী জীবনের ঠিকানা জান্নাত তৈরি করেছেন, আর অপবিত্র আত্মার অধিকারীদের জন্য পরকালের চিরস্থায়ী জীবনের ঠিকানা জাহান্নাম তৈরি করেছেন। কাজেই আত্মা পবিত্র থাকলে কি হয়, আত্মা অপবিত্র হলে কি হয়, এ দুটি ফলাফল আমরা প্রথমেই স্মরণ রাখার চেষ্টা করি। যে পবিত্র আত্মাওয়ালার ঠিকানা হলো জান্নাত, আর অপবিত্র আত্মাওয়ালার ঠিকানা জাহান্নাম। তারপর আমরা বোঝার চেষ্টা করি আত্মা বা মন পবিত্র কিভাবে হয় আর অপবিত্র কিভাবে হয়। পবিত্র আত্মার ফলাফল কি, অপবিত্র আত্মার পরিণতি কি। পবিত্র আত্মাওয়ালাদের জন্য আল্লাহ পরকালের চিরস্থায়ী জীবনের ঠিকানা জান্নাত তৈরি করেছেন, অপবিত্র আত্মাওয়ালাদের জন্য আল্লাহ পরকালের চিরস্থায়ী জীবনের ঠিকানা জাহান্নাম তৈরি করেছেন। পবিত্র আত্মাওয়ালার ঠিকানা জান্নাত, অপবিত্র আত্মাওয়ালার ঠিকানা জাহান্নাম। এই দুটি কথা ভুলে যাবেন না। এবার আমরা বোঝার চেষ্টা করব আত্মা পবিত্র কিভাবে হয় আর অপবিত্র কিভাবে হয়। আত্মার পবিত্রতাকে কোরআনের ভাষায় বলে তাজকিয়ায়ে নফস। আত্মার পবিত্রতাকে কোরআনের ভাষায় বলে তাজকিয়ায়ে নফস, বাংলায় বলে আত্মার পবিত্রকরণ। আত্মা পবিত্র করা, কোনো জিনিস পবিত্র করার প্রশ্ন তখনই আসে যখন সেটা অপবিত্র হয়। আপনার গায়ের জামা যতক্ষণ পর্যন্ত অপবিত্র হবে না ততক্ষণ পর্যন্ত পবিত্র করার প্রশ্নই আসে না। কি বলেন? আপনার গায়ের জামাটা যতক্ষণ পর্যন্ত অপবিত্র হবে না ততক্ষণ পর্যন্ত পবিত্র করার প্রশ্নই আসে না।
আপনার গায়ের জামাটা কখন পবিত্র করার প্রশ্ন আসে? যখন অপবিত্র হয়ে যায়। ঠিক তেমনিভাবে এই আল্লাহ প্রদত্ত পবিত্র আত্মাওয়ালা মানব সন্তানেরা যে পবিত্র আত্মা নিয়ে পৃথিবীতে আসে, অধিকাংশ মানব সন্তান আল্লাহ প্রদত্ত আত্মাটাকে সারা জীবন পবিত্র রাখে না, অপবিত্র করে ফেলে। যখন কোনো মানব সন্তান নিজের আত্মাটাকে অপবিত্র করে ফেলে, তখন প্রশ্ন আসে তার অপবিত্র আত্মাকে পবিত্র করার। যখন অপবিত্র করে ফেলে তখন পবিত্র করার প্রশ্ন আসে। আপনার পবিত্র গায়ের জামায় যদি কোনো শিশু পেশাব করে দেয়, তখন অপবিত্র হয়ে যায়, তখন প্রশ্ন আসে পবিত্র করার। বুঝে থাকলে বলুন, জামাটি যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকে ততক্ষণ কি পবিত্র করার প্রশ্ন আসে না অপবিত্র হয়ে গেলে? অপবিত্র হয়ে গেলে। ঠিক তেমনিভাবে আল্লাহ প্রদত্ত পবিত্র আত্মা নিয়ে প্রতিটি মানব সন্তান পৃথিবীতে আসার পর যতক্ষণ পর্যন্ত আত্মাটাকে অপবিত্র করে না, ততক্ষণ পর্যন্ত পবিত্র করার কোনো প্রশ্নই আসে না। যখন অপবিত্র করে ফেলে তখন পবিত্র করার প্রশ্ন আসে। তাই আমরা বোঝার চেষ্টা করি যে আত্মা অপবিত্র কতক্ষণ থাকে আর কখন পবিত্র হয়ে যায়, কখন অপবিত্র হয়ে যায়। এই প্রশ্নের জবাব মানুষকে বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক জায়গায় এতগুলি কসম খেয়ে আল্লাহ মানুষকে এই বিষয়টা বুঝিয়েছেন যে এত বেশি কসম খেয়ে আল্লাহ আর কোনো বিষয় কোরআনে আলোচনা করেননি। কোরআনে আত্মা পবিত্রকরণের বিষয়টা বুঝাতে গিয়ে আল্লাহ যতগুলি কসম খেয়েছেন, এতগুলি কসম কোরআনে আর কোনো বিষয় বোঝাবার জন্য এতগুলি কসম খাননি। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পবিত্র কোরআনে কোন বিষয়টা বুঝাবার জন্য সবচেয়ে বেশি কসম খেয়েছেন? আত্মা পবিত্রকরণ বিষয়টা। আত্মা পবিত্রকরণ বিষয়টা বুঝাবার জন্য আল্লাহ পবিত্র কোরআনে যে পরিমাণ কসম খেয়েছেন, এত কসম আর কোনো বিষয় বুঝাতে আল্লাহ এত কসম খাননি। দেখুন তো আল্লাহ কি কি কসম খেয়েছেন। আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলছি। আমি অর্থগুলি বলি, আপনারা আঙ্গুলে গণতে পারেন। আল্লাহ বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলছি, আমি রৌদ্রের কসম খেয়ে বলছি, আমি চন্দ্রের কসম খেয়ে বলছি, আমি চন্দনীর কসম খেয়ে বলছি, আমি দিনের কসম খেয়ে বলছি, দিনের আলোর কসম খেয়ে বলছি, আমি রাতের কসম খেয়ে বলছি, রাতের অন্ধকারের কসম খেয়ে বলছি, আমি আসমানের কসম খেয়ে বলছি, আসমান সৃষ্টি করার কসম খেয়ে বলছি, আমি জমিনের কসম খেয়ে বলছি, জমিনকে সমতল করার কসম খেয়ে বলছি, আমি তোমাদের আত্মার কসম খেয়ে বলছি, আত্মাকে উপযোগী করার কসম খেয়ে বলছি। কি বলছেন সেটা পরে, এতক্ষণ শুধু কিভাবে বলছেন, কসম খেয়ে বলছেন। একটা দুইটা কসম না, অনেকগুলি কসম। এতগুলি কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের আত্মার মধ্যে পাপের প্রতিও আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ। মানুষের আত্মার মধ্যে পাপের ভয়াবহ শাস্তি বুঝার মতো যোগ্যতাও প্রদান করেছেন আল্লাহ। মানুষ পাপের মজাও বুঝে, পাপের সাজাও বুঝে। প্রতিটি পাপের দুটি করে ফলাফল আছে, একটি হলো পাপের মজা আর একটি হলো পাপের সাজা। বুঝে থাকলে বলুন তো, প্রতিটি পাপের ফলাফল কতটি? দুটি, একটি মজা আর একটি সাজা। এই ব্যাপারে মানুষের বৈশিষ্ট্য আলাদা, জীব জানোয়ারের বৈশিষ্ট্য আলাদা, ফিরিস্তাদের বৈশিষ্ট্য আলাদা। জীব জানোয়ারেরা সবগুলি পাপের কাজের মজা বুঝে, সাজা বুঝে না। ফিরিস্তারা সমস্ত পাপের সাজা বুঝে, মজা বুঝে না। মানুষের আত্মা পাপের সাজাও বুঝে, মজাও বুঝে।
জীব জানোয়ারেরা কোনটা বুঝে? পাপের মজাটা বুঝে, সাজাটা বুঝে না। এই জন্য জীব জানোয়ার পাপের কাজ করলেও জাহান্নামে যাবে না, কারণ জাহান্নাম কি, জাহান্নামের সাজা কি, এটা বুঝার যোগ্যতাই নাই তার। পক্ষান্তরে এর বিপরীত হলো ফিরিস্তা। ফিরিস্তা প্রতিটি কাজের, প্রতিটি পাপের কাজের সাজা বুঝে, কিন্তু কোন মজায় মানুষ পাপের কাজ করে মজা বুঝে না। এই কারণে ফিরিস্তা আজীবন নিষ্পাপ থাকা সত্ত্বেও, আজীবন বেগুনাহ থাকা সত্ত্বেও কোনো ফিরিস্তা জান্নাতের অধিকারী হবে না। জান্নাতের নিয়ামত মানুষকেই ভোগ করতে দেওয়া হবে, ফিরিস্তাকে নয়। কেন? তুমি পাপ করো না, পাপের মজাও বুঝো না। পাপের মজা না বুঝে যারা পাপ করে না, তারা পুরস্কারের যোগ্য হয় না। আমরা মনে রাখি, জানোয়ারেরা গুনার কাজ করে, জাহান্নামে যাবে না কেন? ফিরিস্তা গুনার কাজ করে না, জান্নাতে যাবে না কেন? মানুষ গুনার কাজ করে ইচ্ছা করলেই, তবুও জান্নাত জাহান্নাম মানুষের জন্য কেন? এই তিনটি কথা এখানে গুরুত্বের সহকারে আমাদের জানা দরকার পরবর্তী কথাগুলি বোঝার জন্য। 1 নম্বর প্রশ্ন, জানোয়ারে তো গুনার কাজ করে, জাহান্নামে যাবে না কেন? যেমন গুনার কাজ কি করে, এর একটি উদাহরণ দিচ্ছি। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন সওয়াব না গুনাহ? বলেন তো, এই কাজটা কোনো জীব জানোয়ার করে কিনা? করে। কিন্তু এর দ্বারা তার গুনাহ হয় না, জাহান্নামেও যাবে না। কেন? সে বুঝে না। গুনাহ হয় না কেন? বুঝে না। জাহান্নামে যাবে না কেন? বুঝে না। বুঝার যোগ্যতাই নাই তার। এই জন্য জানোয়ার গুনার কাজ করলেও জাহান্নামে যাবে না, যেহেতু সে সাজা বুঝে না। পক্ষান্তরে ফিরিস্তারা বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনের ফলাফল যে জাহান্নাম, এটা বুঝে। কিন্তু কোন মজায় মানুষ বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা করে, এই মজাটা ফিরিস্তারা বুঝে না। এই কারণে ফিরিস্তারা গুনাহ না করলেও জান্নাতের নিয়ামত ভোগ করার অধিকারী হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই জাতির বিপরীতে মানুষের আত্মার কসম খেয়ে, মানুষের মনের কসম খেয়ে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। মানুষের মনের মধ্যে গুনার মজা বুঝার যোগ্যতাও আল্লাহ দান করেছেন, গুনার সাজা বুঝারও যোগ্যতা দান করেছেন। এর মাধ্যমে আল্লাহ মানুষকে এমন একটি কঠিন পরীক্ষার যোগ্য পাত্র বানিয়েছেন, যেই পরীক্ষার যোগ্যতা না কোনো জানোয়ারের আছে, যেই পরীক্ষার যোগ্যতা না কোনো ফিরিস্তার আছে। এই কারণে জানোয়ারেরও জান্নাত নাই, ফিরিস্তারও জান্নাত নাই, জান্নাত আছে মানুষের। কারণ তোমার জীবনে আছে একটা কঠিন পরীক্ষা, এই পরীক্ষায় যেই মানুষ পাশ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত নির্মাণ করেছেন। পরীক্ষাটা কি? তুমি মজার লোভে পাপ করো না সাজার ভয়ে গুনাহ ছেড়ে দাও। এই পরীক্ষাটা শুধু মানুষের আছে, কোনো জানোয়ারের এই পরীক্ষা নাই, কোনো ফিরিস্তারও এই পরীক্ষা নাই। মজার লোভে গুনাহ করো না সাজার ভয়ে গুনাহ ছাড়ো, এই পরীক্ষা কোনো জানোয়ারেরও নাই, কোনো ফিরিস্তারও নাই, আছে শুধু মানুষের। কোনো মানুষ যদি মজার লোভে গুনায় লিপ্ত হয়ে যায়, এই গুনার কারণে মানুষের মন অপবিত্র হয়ে যায়। এতক্ষণে বুঝলেন কিনা মন অপবিত্র কেমনে হয়? গুনার কারণে। মন অপবিত্র কেমনে হয়? গুনার কারণে। মানুষ যখন মজার লোভে কোনো গুনায় লিপ্ত হয়ে যায়, সাথে সাথে তার মন অপবিত্র হয়ে যায়। অপবিত্র হইলে অসুবিধা কি? পরিণাম জাহান্নাম। মন অপবিত্র হলে অসুবিধা কি? পরিণাম জাহান্নাম। বলুন তো, আমরা জীবনে কোনোদিন কেউ কোনো গুনাহ করি কিনা? যেদিন গুনাহ করেছি সেদিন থেকেও আমার মন পবিত্র রয়েছে না অপবিত্র হয়েছে? অপবিত্র মন অপবিত্র হলে কি সাজা? জাহান্নাম। তাহলে আমরা যারা গুনাহ করেছি বুঝতে পারলাম মনকে অপবিত্র করে ফেলেছি, এখন কি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নেব না নাজাতের কোনো পথ আছে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। গুনাহগার যদি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, মজার লোভে গুনাহ করেছিল ঠিক, কিন্তু সাজার ভয় যখন অন্তরে ঢুকে, তখন যদি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, তাহলে তার আমল নামার থেকে ওই গুনাহ মুছে ফেলে দেওয়া হয়। গুনাহ যখন তার আমল নামার থেকে মুছে ফেলে দেওয়া হয়,
তখন তার মনটা, তার আত্মাটা আবার পাক পবিত্র হয়ে যায়। বুঝে থাকলে বলতে পারবেন আশা করি। মানুষের মন অপবিত্র হয় কিসের দ্বারা? গুনার দ্বারা। আর গুনাহগার মানুষের অপবিত্র মন পবিত্র হয় কিসের দ্বারা? তওবার দ্বারা। আমি আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন দুটি প্রশ্নের জবাব। মানুষের মন অপবিত্র হয় কিভাবে? মানুষের বংশে জন্মগ্রহণ করলেই। এটা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? মানুষের বংশে জন্মগ্রহণ করলেই পাপিষ্ঠ হইয়া জন্মগ্রহণ করে, তার মন তাকে জন্মগতভাবে অপবিত্র। এটা মুসলমানি আকীদা নয়, এটা খ্রিস্টানি আকীদা। মানুষের মন অপবিত্র হয় জন্ম হওয়ার পরে, পাপের মজা বুঝার যোগ্যতা অর্জন হওয়ার পরে। মানুষ যতদিন নাবালক থাকে ততদিন পাপের মজা ঠিক মতো বুঝে না। সাবালক হলে পরে পাপের মজাগুলি ঠিক মতো বুঝে। এই জন্য নাবালক অবস্থায় গুনার কাজ করলে তার আমল নামায় গুনাহ লেখা হয় না। কোনো নাবালক মানব সন্তান যে অভিভাবকের তত্ত্বাবধানে গুনাহ করে, তার গুনাহ সেই অভিভাবকের আমল নামায় লেখা হয়। নাবালক মা বাবার নাবালক সন্তান যদি চুরি করে, মা বাবা বাধা না দেয়, তাহলে নাবালক হওয়ার কারণে তার আমল নামায় চুরির গুনাহ লেখা হয় না, লেখা হয় তার মা বাবার আমল নামায়। মানুষ যখন সাবালক হয়, গুনার মজা বুঝে, এই গুনার মজার লোভে যখন মানুষ গুনার কাজে লিপ্ত হয়, এর দ্বারা মানুষের আত্মা নাপাক হয়, মন অপবিত্র হয়। বুঝে থাকলে বলুন তো, মানুষ গুনাহগার অবস্থায় অপবিত্র আত্মা নিয়ে জন্মগ্রহণ করে না বেগুনাহ অবস্থায় পবিত্র আত্মা নিয়ে? এই পবিত্র আত্মা নিয়ে বসবাস করে দুনিয়াতে কতদিন? নাবালক থাকে যতদিন। এই মানবাত্মার, এই মানব শিশুর আত্মাটা কতদিন পবিত্র থাকে? নাবালক থাকে যতদিন। সাবালক হওয়ার পরে যখন ওই পাপে লিপ্ত হয়, তখন ওই তার আত্মা অপবিত্র হয়, তখন ওই সে জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। এবার বলুন তো, আমার কথা বুঝে থাকলে, আমরা কি কেউ সাবালক হওয়ার পরে কোনোদিন কোনো গুনাহ করেছি? করিনি? করেছি। তাহলে আত্মা পবিত্র রয়েছে না অপবিত্র হয়ে গেছে? অপবিত্র আত্মাওয়ালার ঠিকানা কোথায়? জাহান্নামে। কাজে আমরা এখন শুধু জাহান্নামের অপেক্ষায় থাকব না পবিত্রকরণের ব্যবস্থা আছে? তাহলে আত্মা পবিত্রকরণের ব্যবস্থার নাম এক কথায় তওবা। এক কথায় তওবা। বান্দা গুনাহ করলেই আত্মা অপবিত্র হয়, আর তওবা করে গুনাহ ছেড়ে দিলেই অপবিত্র আত্মা আবার অপবিত্র হয়ে যায়। যেমনভাবে আপনার গায়ের পবিত্র জামায় আপনার শিশু বাচ্চা পেশাব করে দেওয়া মাত্রই জামা অপবিত্র হয়ে যায়, এই জামা আর গায়ে দিয়া নামাজ পড়ার যোগ্য থাকে না। কিন্তু পবিত্র পানির দ্বারা ধুলাই করলে অপবিত্র জামাটাই আবার পবিত্র হয়ে যায়, সেই জামাই গায়ে দিয়া আবারও নামাজ পড়া যায়। ঠিক তেমনিভাবে মানুষ গুনাহে লিপ্ত হওয়ার পর তার আত্মা অপবিত্র হয়ে যায়, জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। তওবা করে যখন ছেড়ে দেবে গুনার অভ্যাস, তখন অপবিত্র আত্মাটাই আবার পবিত্র হয়ে যায়, সেই আত্মাওয়ালা আবারও জান্নাতের যোগ্য হয়ে যায়। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, যদি মনে করেন জীবনে কোনো না কোনো দিন গুনাহ করেছি, তাহলে বুঝতে হবে আত্মাটা অপবিত্র, আত্মাটা পবিত্র আছে না নাই? এখন কি করতে হবে? জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না পবিত্র করার ব্যবস্থা করতে হবে? কি বুঝলেন এতক্ষণে? অপবিত্র আত্মা পবিত্র করার ব্যবস্থা কি? তওবা। অপবিত্র আত্মা পবিত্র করার ব্যবস্থা কি? তওবা। কিন্তু বেশিরভাগ অপবিত্র আত্মাওয়ালা, বেশিরভাগ গুনাহগারের গুনার শাস্তি জাহান্নাম বুঝে, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন বুঝে, তওবা করলে আল্লাহ জাহান্নামের শাস্তি দিবেন না, আবারও জান্নাতের যোগ্য বানিয়ে দিবেন বুঝে, তারপরও সমাজের মুসলমান সমাজের বেশিরভাগ মুসলমান তওবা করে না, আত্মা পবিত্র করে না। তার পিছনে বিভিন্ন কারণ আছে, তার পিছনে বিভিন্ন কারণ আছে। আজকের মতো দুই একটা কারণ বলি। বলুন তো, আমাদের সমাজে নামাজ পড়ে না এমন মুসলমান আছে কিনা? নামাজ না পড়লে গুনাহ হয় জানে কিনা? নামাজ না পড়ার গুনার শাস্তি জাহান্নাম জানে কিনা? তওবা করে না। কেন করে না? বিভিন্ন কারণে। জানে এই গুনার কারণে আমার আত্মা অপবিত্র, জানে এই গুনার কারণে আমি জাহান্নামের শাস্তির যোগ্য। এত কিছু জানার পরেও, এত কিছু বুঝার পরেও এই অপবিত্র আত্মাওয়ালা গুনাহগার মুসলমানের দল কেন তওবা করে না?
কেন আবার আত্মাটা পাক পবিত্র করে জান্নাতের যোগ্যতা অর্জন করার সাধনায় কেন লেগে যায় না? তার পিছনে কতগুলি কারণ আছে। এক নম্বর কারণ হলো তার মনের মধ্যে যে গুনার মজা উপভোগের লালসা, এই লালসার কারণে মনের গুনার মজা উপভোগের লালসা তাকে তওবা করতে দেয় না। গুনার মজা উপভোগের একটা লালসা যে মানুষের মনে বিদ্যমান থাকে, এই লালসা তাকে তওবা করতে দেয় না। এটা হলো এক নম্বর কারণ। কেন মানুষ জানে বুঝে নিজের আত্মাটা গুনার দ্বারা অপবিত্র হয়ে গেছে, জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেছে, তারপরও পবিত্রতার পথে আসে না কেন? জাহান্নাম থেকে মুক্তির পথে আসে না কেন? জান্নাতের পথে ফিরে আসে না কেন? গুনার মজার লালসার কারণে। কিসের কারণে? এক নম্বর কারণটা কি? গুনার মজার লালসা। দুই নম্বর কারণ হলো মানুষ কতগুলি কুস্বভাবের তাড়নায় গুনাহ করে। কতগুলি কুস্বভাবের তাড়নায় গুনাহ করে। এই কুস্বভাবগুলি মনের ক্ষেতের মধ্যে ফসলের ক্ষেতের আগাছার মতো ফলে। কৃষক যে ক্ষেতে ফসল ফলায়, কৃষকের ক্ষেতের ফসল ফলানির পদ্ধতি হলো, কৃষকের ক্ষেতে যদি চাষাবাদ করে ফসল ফলায়, পরিশ্রম করে, তাহলে ফসল ফলাতে পারে। কিন্তু কোনো কৃষক যদি তার ক্ষেতে ফসল ফলাবার মতো পরিশ্রম করে না, ক্ষেতকে যদি এমনিতেই ফেলে রাখে, তাহলে সেই ক্ষেতে কতগুলি আগাছা ফলাতে হয় না, অটোমেটিকলি ফলে। আমার কথা বুঝে থাকলে বলুন, কোনো কৃষকের ক্ষেতে ফসল এমনিতেই ফলে না পরিশ্রম করে ফলাতে হয়? পরিশ্রম করে যদি কোনো কৃষক তার ক্ষেতে ফসল ফলায় না, তাহলে তার ক্ষেতে আগাছাগুলি ফলাতে হয় না, এমনিতেই বলে। ঠিক তেমনিভাবে মানুষের মন, মানুষের অন্তর, মানুষের আত্মা কৃষকের ক্ষেতের মতো। কতগুলি সুস্বভাবের ফসল এই মনের ক্ষেতের মধ্যে পরিশ্রম করে ফলাতে হয়। যেই মানুষ তার মনের ক্ষেতের মধ্যে সুস্বভাবের ফসলগুলি ফলায় না, তার মনের ক্ষেতের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিই ফলে। একেবারে মানুষের মনটা হলো একেবারে সম্পূর্ণ কৃষকের ক্ষেতের মতো। আবারও বলছি, কৃষক যদি তার ক্ষেতে সুফসল ফলাতে চায়, এমনিতেই ফলে না পরিশ্রম করে ফলাতে হয়? যদি কোনো কৃষক তার ক্ষেতে পরিশ্রম করে ফসল ফলায় না, আগাছা ফলাতে হয় না, এমনিতেই ফলে। ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি তার মনের ক্ষেতের মধ্যে পরিশ্রম করে সুস্বভাবের ফসল ফলায় না, তাহলে তার মনের ক্ষেতের মধ্যে কতগুলি কুস্বভাবের ফসল এমনিতেই ফলে। ওই কুস্বভাবের আগাছাগুলির তাড়নায় সে জানে বুঝে গুনাহ করলে আত্মা অপবিত্র হয়, বুঝে গুনাহ করলে জাহান্নামের শাস্তির যোগ্য হয়, জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও তার মনের ক্ষেতের মধ্যে যেহেতু এই আগাছা, এই কুস্বভাবের আগাছা বিদ্যমান, এই জন্য মনের ক্ষেতের কুস্বভাবের আগাছা হয়তো তওবা করতে দেয় না, আর না হয় একদিন তওবা করলে আরো 10 বার সেই গুনাহ করে ফেলে। যেসব কারণে মানুষের গুনার দ্বারা মন অপবিত্র হয়, বুঝে শুনেও পবিত্র করে না, তার মধ্যে আজকের মতো দুটি কারণ বলে দিলাম। একটি কারণ হইল গুনার মজা উপভোগের লালসা মানুষের মনে বিদ্যমান থাকে, এই লালসার কারণে তওবা করে মন পবিত্র করতে চায় না। আর দ্বিতীয় কারণ, মনের কুস্বভাবের আগাছা মন থেকে পরিষ্কার করে না, এই আগাছার তাড়নায় মন অপবিত্র নিজে নিজে বুঝে। আমার তো মনে হয় আমার কথা শুরুর থেকে এ পর্যন্ত যারা বুঝেছেন তারা অবশ্যই টের পাচ্ছেন আপনার মনটা পবিত্র না অপবিত্র। বুঝে থাকলে যখন বুঝতে পারে মনটা আমার অপবিত্র, তখনও তওবা করে মন পবিত্র করার পথে এগিয়ে আসে না। কেন? তার মনের ক্ষেতের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা আছে, এই আগাছা তাকে তওবা করতে দেয় না। এই জন্য গুনাহগারদের জন্য তওবা করা বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে গুনাহগারদের এই কঠিন হৃদয়কে নরম করার জন্য, তওবার পথ সহজগামী করার জন্য, তওবার পথ সহজগম্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে একটি ব্যবস্থা দিয়ে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, গুনাহ করলে যে আল্লাহ শাস্তি দিবেন সেই কথা অন্তরে ঢুকাও, তোমার মন তওবা করতে তৈরি হবে। আর গুনার ভয়াবহ পরিণাম জাহান্নামের শাস্তি, এই কথাটাও তোমার অন্তরে তুমি নিজেই ঢুকাতে পারবে না। তুমি আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, আল্লাহওয়ালাদের সংস্রব লাভ করো, যারা নিজেদের আত্মা পবিত্র করে নিয়েছেন, এমন পবিত্র আত্মার অধিকারী লোকদের সংস্রবে যাও। এদের সংস্রব তোমার অন্তরের কাঠিন্য দূর করে দেবে, তোমার জন্য তওবা করা সহজ হয়ে যাবে। তওবার দ্বারা আত্মা পবিত্র হয়। গুনার মজার লালসায় মানুষ তওবা করতে চায় না, এই কারণে গুনার মজার লালসা অন্তর থেকে বের করে মনকে তওবার জন্য তৈরি করার সহজ ব্যবস্থা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি? আল্লাহওয়ালাদের সংস্রব, আল্লাহওয়ালাদের সোহবত, পবিত্র আত্মাওয়ালাদের সঙ্গ লাভ করা। কিন্তু আল্লাহওয়ালারও কাজ আছে আপনাকে নিয়ে বসে থাকা ছাড়া, আপনারও কাজ আছে আল্লাহওয়ালাদের সংস্রবে বসে থাকা ছাড়া। আল্লাহওয়ালার দিনের কাজ আছে, সংসারের কাজ আছে, আপনারও দিনের কাজ আছে, সংসারের কাজ আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার সংস্রবে বসা থাকলেন ততক্ষণ অন্তরটা তৈরি হতে থাকলো। কিন্তু যখন আল্লাহওয়ালার সোহবত ছেড়ে সংসারের কাজে বাড়িতে গেলেন, দিনের কাজে আল্লাহওয়ালাদের সোহবত সংস্রব ছেড়ে চলে গেলেন, তখন তো আর বাতির আলো আমার অন্তরে লাগে না, তখন আবার অন্তর অন্ধকার হয়ে যায়। তখন আল্লাহ কোনো প্রয়োজনে যখন আল্লাহওয়ালার সংস্রব ছেড়ে আপনি বাড়িতে চলে যাবেন, সংসারে চলে যাবেন, তখন যেন আপনার অন্তরটা আবার গুনার অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হয়ে না থাকে, গুনার ময়লায় যেন ময়লাযুক্ত হয়ে না থাকে। তার জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সহজ ব্যবস্থা প্রদান করেছেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। সবগুলি লোহার যন্ত্র মরিচা ধরে, যেমনভাবে লোহার যন্ত্রের মরিচা পরিষ্কার করার যন্ত্র আছে, ঠিক তেমনিভাবে গুনার দ্বারা মানুষের অন্তর জং ধরে। সেই জং পরিষ্কারের হাতিয়ার হলো আল্লাহর জিকির, হাতিয়ার হলো আল্লাহর জিকির। আল্লাহওয়ালাদের সোহবতে যেই কাজ হয়, আল্লাহর জিকিরে সেই কাজ হয়। আল্লাহওয়ালাদের সোহবতের যেমন একটা প্রতিক্রিয়া আছে, অন্তরের ময়লা দূর হতে থাকে, গুনার প্রতি ঘৃণার সৃষ্টি হতে থাকে, ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হতে থাকে, ঠিক তেমনিভাবে যখন আপনি আল্লাহওয়ালার সোহবতে থাকতে পারবেন না, তখন আপনার জন্য অন্তরের জং দূর করার, অন্তরের ময়লা পরিষ্কার করার, গুনার প্রতি অন্তরে ঘৃণা সৃষ্টি হওয়ার, আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি অন্তরে আকর্ষণ সৃষ্টি হওয়ার বিকল্প ব্যবস্থা হলো আল্লাহর জিকির। জিকির করতে থাকবেন। ওই আল্লাহওয়ালাদের সোহবতে বসে থাকলে যেই উপকার পাবেন, আল্লাহওয়ালাদের সংস্রব বিবর্জিত অবস্থায় জিকির করতে থাকলে সেই উপকার পাবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল পবিত্র কোরআনে এবং হাদিসে আমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করার যে পদ্ধতিগুলি বলে দিয়েছেন, সেই পদ্ধতি মতে আমাদের আত্মা পবিত্রকরণের মাধ্যমে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাওয়ার, আবারও আমরা জান্নাতের যোগ্য হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।